ভলভো। এই ভলভো কোম্পানির বাস মানে আমরা যা বুঝি সুপার প্রিমিয়াম, মারাত্মক কমফোর্টেবল আর লাক্সারিয়াস একটা বাস। এই ভলভো কোম্পানির বাসেস যখন বেঙ্গলে অপারেটররা কেনা শুরু করলো বা বেঙ্গলে যখন এই বাসগুলো চলা শুরু করলো, একটা ট্রেডমার্ক সেট হয়ে গেছিল যে লাক্সারি বাস বা সুপার প্রিমিয়াম ট্রাভেল যদি করতে হয় তাহলে ভলভো বাস ইজ দ্য অনলি চয়েস। আর এখনকার বাস লাভাররা বা বাস প্যাসেঞ্জাররা ভলভো মানে যেগুলো বোঝে সেগুলো হলো এই বাসগুলো: ভলভো B7R, B8R, 9R বা 11R ইঞ্জিন দ্বারা চালিত 9400 সিসি চেসিসের ওপর বানানো এই বাসগুলো। কিন্তু কলকাতা তথা বেঙ্গলের মানুষেরা ফার্স্ট বেঙ্গলে ভলভো দেখেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে। তখন 2009 বা 10 সাল নাগাদ JNNURM স্কিম ফেজ 1-এর হাত ধরে এসেছিল কলকাতায় ভলভোস। আর এগুলো ছিল ফার্স্ট সেট অফ ভলভোস যেগুলো কলকাতার মানুষরা এক্সপিরিয়েন্স করতে পেরেছিল। কিন্তু এই ভলভোগুলো ভলভো 9400 সিরিজ চেসিসের উপর বানানো কোনো গাড়ি ছিল না, ছিল ভলভো 8400 চেসিসের উপর বানানো একটা ভেহিকেল। সো আজকে অ্যাজ পার দ্য থাম্বনেল অ্যান্ড টাইটেল আমরা ট্রাভেল করব WBTCর ওয়ান অফ দ্য নিউয়েস্ট ডিপোস মানে আমতলা ডিপোর ভলভো B7R 8400 বাসে করে আমতলা থেকে দক্ষিণেশ্বর। সো জার্নি স্টার্ট করার আগে চলো এই গাড়িগুলোর একটা ব্রিফ ডেসক্রিপশন তোমাদের দিয়ে দিই, তার সাথে এই রুট যেটা আছে সেই রুটটা তোমাদের শেয়ার করে দিই, আর লাস্টলি শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল এই রুটটা ট্রাভেল করে।
Dakshineswar Airport. নিউ টাউন তো? New Town. পিছনে অনেক সিট আছে, চলে যান আস্তে আস্তে। Sector by Ecospace এর দিকে ঢুকে যাবো, আর কোথায় নামবেন আপনারা নেমেই যাবেন। হ্যাঁ, বিশ্ব বাংলা যাবে। তুমি এসে নিয়ে ওখানে নামিয়ে দাও। এসে নিয়ে ওখানে নামিয়ে দাও। হ্যাঁ, দেখো সেটা নিয়ে ওখানে নামিয়ে দাও।
সো অলমোস্ট একটা 2.5 ঘন্টার কাছাকাছি জার্নি কমপ্লিট করার পর যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করি। আমরা পুরো কিন্তু দক্ষিণেশ্বর যাইনি, আমরা ট্রাভেল করেছিলাম চিনার পার্ক অবধি আমতলা থেকে। তো এটাই ওয়ান অফ দ্য লংগেস্ট বাস জার্নিজ আমার সিটি ভলভো করে বলতে গেলে। তো আপস অ্যান্ড ডাউনস তো ছিল, কারণ গাড়িগুলো এত পুরনো হয়ে গেছে। তারপর গাড়ির যে ভাইব্রেশন, নর্মাল ভলভোতেই ভাইব্রেশন ফিল হয় না, বাট সিটি ভলভোসে এরকম ভাইব্রেশন ছিল না আগে, বাট এখন যেহেতু এত পুরনো হয়ে গেছে গাড়িগুলো, তো ভাইব্রেশন মারাত্মক ছিল। বাট তাও স্মুথলি ট্রাভেল হয়েছে অনেকটা। আর ভেতরে যে এসিগুলো, আগেকার ক্যারিয়ারের এসি লাগানো হতো, ইউজ করা হতো এই ভলভোসগুলোর মধ্যে। বলতে গেলে এসিটা একটু কমজোরি হয়ে গেছিলো, আর সিটসগুলো অতটা ভালো নেই এখন। আর বলতে গেলে যেহেতু গাড়ি পুরনো হয়ে গেছে, গাড়িগুলোর মেনটেন্যান্স খুবই মিনিমাল করা হয়। আর এই ইউরো 3 8400 সিরিজের ভলভো হাতে গোনা 10-12টা হয়তো পড়ে আছে, যেগুলো ফেজ আউট হয়ে যাবে উইদিন দ্য নেক্সট 1 ইয়ার। কারণ এগুলো 2009-10 সালের মধ্যে এসেছিল, সো 25-এর মধ্যে ফেজ আউট হয়ে যাবে। কিন্তু এখনো নতুন অবস্থায় বলতে গেলে লাইক 10 বছর পুরোনো ভলভোসও আছে, যেগুলো ইউরো 4 ভলভো 2014 সালে এসেছিলো, অ্যান্ড সিএসটিসি উইংয়ের কাছে এগুলো আছে এখনো। সো যদি তোমরা 8400 সিরিজের ভলভো চড়তে চাও সিটি ভলভোস, তাহলে ডাব্লিউবিটিসির যে কটা রুট এখন রয়েছে যেগুলোতে এই ভলভোগুলো ডিপ্লয় করা হয় ইউরো 4, সেগুলো ইউজ করতে পারো। যেমন AC1, AC5, AC6, AC39, এইসবে এখনও ইউরো 4 ভলভোসগুলো চলে সিএসটিসির। কারণ ডাব্লিউবিএসটিসি মানে সারফেস সুইংয়ের যে ভলভোসগুলো রয়েছে, হার্ডলি কটা চলে, কোন রুটে চলে এখন কোনো ঠিক ঠিকানা নেই। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে, একটা ইন্টারেস্টিং আরও একটা জার্নি নিয়ে বা ইন্টারেস্টিং একটা বাস রুট নিয়ে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ গাইস।